আজ 2024 সালের 24শে ডিসেম্বর অত্র বিলাসবাড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মমতাজুর রহমানের বিদায়ী অনুষ্ঠানের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী এবং অত্র এলাকার অভিভাবক এবং সুধীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল এবং সকলের প্রতি রইল আদাব। এই বিদায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতে বলা হয় যে যেতে নাহি দিতে চাই তবু যেতে হয়। এই বিদায় কিন্তু চিরবিদায় নয়, এই বিদায় হচ্ছে তার কর্ম থাকে সাময়িকের জন্য বিদায়। এটা খুবই একটা হৃদয় বিদারক দিন। এই বিদায়টা সকলের ক্ষেত্রে আসে। প্রকৃতির নিয়ম অনুসারে আমাদের কর্মসংস্থানের জন্য কেউ 25, কেউ 30, 35 বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসতেছে। আমাদের এই শ্রদ্ধেয় স্যার গত 18 তারিখে তার কর্মদিবস শেষ ছিল। আজ এলাকাবাসী বা ছাত্রছাত্রীরা তাকে এই প্রতিষ্ঠান তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় দিচ্ছে, কিন্তু এটা খুবই মর্মান্তিক বা একটা হৃদয় বিদারক দিন। কিন্তু এটা সবার ক্ষেত্রে আসবে। এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী যে বয়স পেরিয়ে গেলে সকলকে অবসর নিতে হবে। তার নির্ধারিত চেয়ারটা এখন শূন্য থাকবে। তিনি যে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে এই শিক্ষকতা করে আসছেন, তার হাতে অগণিত শিক্ষার্থী, তারা আজ বিভিন্ন কর্মস্থানে বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত হয়েছে এবং অনেক গুণী জ্ঞানী ব্যক্তি তার হাতে তৈরি হয়েছে। এটা সৃষ্টিকর্তার ইচ্ছা। মানুষকে বলা হয় যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এই দীর্ঘ যে 30 বছর শিক্ষকতায় এখানে দেখা যাবে বহু বহু শিক্ষার্থী তার হাতের গড়া এইরকম বহু শিক্ষার্থী তারা দেশ ও জাতির গঠনের জন্য কাজে নিয়োজিত। এটা অশেষ তার জন্য পাওনা। আমার সহকর্মীবৃন্দ, আমার প্রতিবেশী এবং আমার এলাকার লোক, আমার এই সবচেয়ে বড় কষ্ট যে আজ তাকে বিদায় দিতে হচ্ছে। এটা দুঃখ ভারাক্রান্ত একটা বিষয়। সকলকে এইরকম তার কর্ম থেকে বিদায় নিতে হয়। একজন ব্যাংক কর্মকর্তা দেখা যায় যে প্রতিনিয়ত সে চেয়ারে বসে থাকে, কর্ম করে যায়। যখন বিদায় হয়ে যায় তখন তার ওই চেয়ারের আর মূল্য কোনো থাকে না। তার পেনশনের টাকাটা তখন লাইনে দাঁড়িয়ে নিতে হয়। ঠিক তদ্রুপ আমাদের শিক্ষকদেরও এইরকম যে একদিন না একদিন তাদের বিদায় নিতে হবে। যাই হোক, প্রকৃতির নিয়ম অনুসারে তাকে আজকে আমরা বিদায় দিচ্ছি। তার আগামী দিন সুন্দর, সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করি এবং দীর্ঘায়ু কামনা করি সৃষ্টিকর্তার কাছে, জেনে তিনি সুস্থ থাক, দীর্ঘায়ু হোক এবং সমাজের জন্য মঙ্গল করুক। এই আশাবাদী ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম।